স্বাগত সমকাল লাইভে। আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি রবিউল রাজু। দেখতে পাচ্ছেন এর মধ্যে একটি ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়েছে ডেমরার ডাক্তার মাহবুবুর রহমান যে মোল্লা কলেজ, সেই মোল্লা কলেজ, এবং দেখতে পাচ্ছি আমরা দুই দিক থেকে কিন্তু এখানে ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং অপর দিকে ডাক্তার মাহবুবুর রহমান যে মোল্লা কলেজ, সেই মোল্লা কলেজের যে গ্লাসগুলো রয়েছে সব গ্লাস কিন্তু এর মধ্যে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ইট পাটকেল ছুঁড়ে সেটি ভেঙে দিচ্ছেন এবং অপর দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অন্য একটি অংশ থেকে কিছু লোক ইট পাটকেল নিক্ষেপ করছেন। সবকিছু মিলিয়ে এবার একটি ত্রিমুখী সংঘর্ষ রূপ নিয়েছে ডেমরার যে মাহবুবুর রহমান যে মোল্লা কলেজ, সেই মোল্লা কলেজ দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে আসলে একটু উত্তেজনাকর পরিস্থিতি চলছে এই মুহূর্তে, এবং ঠিক সকাল 10:30টার কিছু পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা কবি নজরুলের শিক্ষার্থীরা কিন্তু ধাওয়া দিচ্ছেন ওইদিকে এবং তারা পিছু হটছেন। আমরা যদি একটু দেখাই আপনাদের, খুবই উত্তেজনাকর একটি পরিস্থিতি তৈরি হয়েছে এবং ইট পাটকেল ছোড়া হচ্ছে, ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। অপরদিকে শিক্ষার্থীরা কিন্তু ধীরে ধীরে তারা এগিয়ে যাচ্ছেন। অপরদিকে কিন্তু যদি দেখায় আপনাদের যে মাহবুবুর রহমান যে মোল্লা কলেজ, সেই মোল্লা কলেজের আমরা দেখতে পাচ্ছি ভিতর থেকে তারা প্রতিরক্ষা করছেন এবং ইট পাটকেল কিন্তু ছুটছেন এই মুহূর্তে। সেটিও আমরা দেখানোর চেষ্টা করছি সমকালের ক্যামেরায়, এবং একটি ত্রিমুখী সংঘর্ষ রূপ নিয়েছে এই মুহূর্তে ডাক্তার মাহবুবুর রহমান যে মোল্লা কলেজ, সেই মোল্লা কলেজে আমরা দেখতে পাচ্ছি আবারও একটি ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। এখানে ইট পাটকেল ছোড়া হচ্ছে, ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং আবারও কিন্তু তারা এদিকে এগিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি ত্রিমুখী একটি সংঘর্ষ রূপ নিয়েছে এবং দুই দিক থেকে কিন্তু আসলে ইট পাটকেল ছোড়া হচ্ছে। ইটপাটকেল ছোড়া হচ্ছে আসলে দুই দিক থেকে কিন্তু ইটপাটকেল নিক্ষেপ হচ্ছে এবং আমরা ঠিক মাঝখানে রয়েছি এই মুহূর্তে, এবং ক্রমশ কিন্তু ইটপাটকেল আসলে এই মুহূর্তে ঠিক ডেমরার যে পরিস্থিতি সেটা অনেকটাই থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং ত্রিমুখী যে সংঘর্ষ সেটি কিন্তু এখনো চলছে। এবং এরই মধ্যে মাহবুবুর রহমান যে মোল্লা কলেজের যে গ্লাস, সেই সব অনেকগুলো গ্লাসে কিন্তু এর মধ্যে ভেঙে ফেলা হয়েছে এবং দেখতে পাচ্ছি অনেকে কিন্তু ইট পাটকেল হাতুড়ি দিয়ে পিটিয়ে তারা গুরু করে আবার পাল্টা নিক্ষেপ করছেন। পুরো এই ঘটনায় কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে আমরা দেখতে পাইনি। দর্শক, এটি হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক, কিন্তু এই মহাসড়কে যে ডাক্তার মাহবুবুর রহমান যে মোল্লা কলেজ, সেই মোল্লা কলেজের সামনে কিন্তু এই ত্রিমুখী সংঘর্ষ, এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু এখানে পাল্টি পাটকেল নিক্ষেপ করা হয়েছে, ধাওয়া হয়েছে এবং সবকিছু মিলিয়ে যদি বলতে হয় এই মুহূর্তে এখনো কিন্তু কিছুক্ষণ পরপরই একে অপরকে ধাওয়া দিচ্ছেন আমরা যারা রয়েছি। এবং দেখতে পাচ্ছি যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের বেশ কিছু গ্লাস কিন্তু এর মধ্যে ভাঙচুর করা হয়েছে এবং পাল্টা ধাওয়া দুইটি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু ধাওয়া দিচ্ছে একটি পক্ষকে এবং তারা রয়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছি ধাওয়া খেয়ে কিন্তু আবার অনেকে আবার দৌড়াচ্ছেন। সেই হাইওয়েতে কিন্তু অবস্থান করছে সাত কলেজের শিক্ষার্থীরা। ইতিমধ্যেই কিন্তু আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি রণক্ষেত্র
পরিস্থিতি তৈরি হয়েছে এই ডেমরায়। আমরা কিছুক্ষণ আগেও দেখেছিলাম যে এখানে দুইটি পক্ষের মধ্যে ধাওয়া হয়েছে, পাল্টা ধাওয়া হয়েছে এবং উপর থেকে যারা মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভিতরে রয়েছেন তারাও কিন্তু উপর থেকে আত্মরক্ষার জন্য তারা করছে। আবারও কিন্তু একটি পাল্টা দেওয়া হয়েছে এবং কবি নজরুল এবং 7 কলেজের শিক্ষার্থীরা আবারও পিছু হচ্ছেন এবং অনেকে লাঠি সোঁটা ছুঁড়ে মারছেন। আসলে ঠিক একটি উত্তেজনাকর পরিস্থিতি ঠিক এই মুহূর্তে চলছে ঢেমরার মাহবুবুর রহমান যে মোল্লা কলেজ, সে ঢেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজের পাশে আমরা দেখতে পাচ্ছি একটি ধাওয়া দেওয়া হয়েছে এবং আবারও শিক্ষার্থীরা অবস্থান নেওয়ার চেষ্টা করছেন এবং মূলত কবি নজরুল এবং সরাদ্দি কলেজের শিক্ষার্থীরা এখানে রয়েছেন এবং আমরা কিছু নারী শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি এখানে। আমরা দেখতে পাচ্ছি যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে গ্লাসগুলো রয়েছেন সেগুলো কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করে সেই গ্লাসগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে, আমরা এমনটি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে কয়েকজন আহত হয়েছেন, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে একজনকে উনি আহত হয়েছেন, ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং যদি একটু বলি আপনাদের, যদি দেখাই একটু আপনাদের যে এখনো ডেমরার যারা বাসিন্দা রয়েছেন তারা রয়েছেন, মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা রয়েছেন, কবি নজরুল এবং সরাদ্দি কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণ পরপর ধাওয়া হচ্ছে, পাল্টা দেওয়া হচ্ছে, ইট পাটকেল ছোড়া হচ্ছে। এবং যদি বলি আপনাদের, যদি দেখায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের এর মধ্যে অধিকাংশ গ্লাস কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং ভিতর থেকেও যারা রয়েছেন ভিতরে তারাও নিজেদেরকে আত্মরক্ষার জন্য চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু এখানে ইট পাটকেল এবং পাল্টা ধাওয়া আবারও শুরু হয়েছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। ফয়সাল পাশে যাই, ফয়সাল ধরো, আরে ওই পাশে থাকো, ওই পাশে তো ভালো ছিল, চলো ওই পাশে যাই। আমরা দেখতে পাচ্ছি যে আসলে একজন শিক্ষার্থীকে তিনি চেয়ার নিয়ে যাচ্ছেন, অর্থাৎ মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে চেয়ার, সেই চেয়ার নিয়ে তিনি বের হচ্ছেন এবং উত্তেজনা বাড়ছে, শিক্ষার্থীরা রয়েছেন এবং শিক্ষার্থীরা ধীরে ধীরে তারা এগিয়ে যাচ্ছেন এবং ত্রিমুখী একটি সংঘর্ষ কিন্তু এরই মধ্যে চলছে। আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে, ধাওয়া হচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করছি সমকালের ক্যামেরা এই মুহূর্তে। এবং জানিয়ে রাখি ঠিক সকাল 10:30টার কিছু পরেই তারা কবি নজরুল কলেজের যে মূল ফটক, সেই মূল ফটকের সামনে থেকে তারা এই মাহবুবুর রহমান মোল্লা কলেজ অভিমুখে তারা যাত্রা করেন এবং যাত্রার এক পর্যায়ে এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে সংঘর্ষ এবং ইট পাটকেল ছড়া হচ্ছে এবং এর মধ্যে এখনো ইট পাটকেল ছোড়ার ছবি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সমকালের ক্যামেরায়। আমরা দেখতে পাচ্ছি আরো একটি ধাওয়া কিন্তু এর মধ্যে দেওয়া হচ্ছে। এই মারুফ ভাই এবারে চলে আসেন। আমরা দেখতে পাচ্ছি আরো একটি ধাওয়া দেওয়া হয়েছে এবং ইট পাটকেল ছোড়া হচ্ছে, ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে, সেটি আমরা আসলে দেখতে পাচ্ছি এবং ইট পাটকেল ক্রমশই কিন্তু সেটি ইট পাটকেল ছোড়া কিন্তু ক্রমশই বাড়ছে এবং শিক্ষার্থীরা যাচ্ছেন, আবার তারা এগিয়ে আসছেন, এমনকি কিন্তু দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আবারও শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছেন, অর্থাৎ এই ত্রিমুখী একটি সংঘর্ষ কিন্তু এই মুহূর্তে মাহবুবুর রহমান যে মোল্লা কলেজ, সেই মোল্লা কলেজের সামনে, অর্থাৎ ঢাকা সিলেট যে মহাসড়ক, সেই ঢাকা সিলেট মহাসড়কের মধ্যে কিন্তু সেটি চলছে এবং উত্তেজনা বিরাজ করছে, থমথমে একটি পরিস্থিতি কিন্তু এখানে বিরাজ করছে। আমরা এখনো পর্যন্ত কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে এখানে আমরা দেখতে পাইনি। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ককটেল বিস্ফোরিত হচ্ছে এবং
একটি পক্ষ আরেকটি পক্ষকে ধাওয়া দিচ্ছে এবং পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। যদিও পুরো ঘটনায় আমরা এখনো কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে দেখতে পাইনি এই ঘটনাস্থলে। গণমাধ্যম কর্মীরা রয়েছেন এবং যারা এই সংঘর্ষে লিপ্ত হয়েছেন, যুক্ত হয়েছেন, তারা কিন্তু আমরা তাদের উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং প্রত্যেকেরই হাতে ইটপাটকেল রয়েছে, লাঠি রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি কিছু শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রিন্টার, ল্যাপটপ, বিভিন্ন আসবাবপত্র তারা কিন্তু সেটি নিয়ে যাচ্ছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের যে এই মুহূর্তে অনেক শিক্ষার্থী যারা মূলত এসেছেন সরাদ্দি এবং কবি নজরুল থেকে তারা 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 তাদের যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে আসবাবপত্র, চেয়ার রয়েছে, প্রিন্টার রয়েছে, কম্পিউটার রয়েছে, সেই সব জিনিসপত্র কিন্তু তারা নিয়ে যাচ্ছেন এবং একটু উত্তেজনাকর পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে পুরো ড্যামরার যে ঢাকা সিলেট যে মহাসড়ক আমরা দেখতে পাচ্ছি। এখনো শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হচ্ছেন, এখানে আসছেন এবং প্রত্যেকের হাতে লাঠি রয়েছে এবং তারা কিন্তু ধাওয়া এবং পাল্টা ধাওয়া দুই দিকেই তারা দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি মাহবুবুর রহমান মোল্লা কলেজের একটি নাম ফলক তারা খুলে এনেছেন এবং তারা সেটিকে তারা মারিয়ে দিচ্ছেন, আমরা এমনটিও দেখতে পাচ্ছি এবং সবকিছু মিলিয়ে একটি উত্তেজনাকর পরিস্থিতি এই মুহূর্তে চলছে ড্যামরার যে মাহবুবুর রহমান যে মোল্লা কলেজ সেই মোল্লা কলেজে এবং ক্রমশই সেই উত্তেজনা বাড়ছে এবং ভিতরের যে আসবাবপত্র সেই আসবাবপত্রগুলো কিন্তু ছোড়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আসলে ক্রমশই কিন্তু উত্তেজনা বাড়ছে এখানে। এখনো পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে এই ঢামরার যে মাহবুবুর রহমান যে মোল্লা কলেজ সেই মোল্লা কলেজের সামনে দেখতে পাই এবং যারা সংঘর্ষে জড়িয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন, আমরা এমনটি দেখতে পাচ্ছি এবং এছাড়া বেশ কয়েকজন কিন্তু এর মধ্যে ইটের ছোড়া আঘাতে তারা আহত হয়েছেন, তাদেরকে আমরা দেখেছি এবং আমরা দেখতে পাচ্ছি রাস্তায় কিন্তু এর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ইটপাটকেল, সেটি আমরা দেখতে পাচ্ছি এবং ইটপাটকেল কিন্তু এখনো ছোড়া হচ্ছে, ইটপাটকেল এখনো ছোড়া হচ্ছে, আমরা সেটি দেখতে পাচ্ছি এবং যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু অ্যাম্বুলেন্স যোগে হাসপাতালে নেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি মাহবুবুর রহমান মোল্লা কলেজের আসবাবপত্র যে একটি একটি ল্যাপটপ কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, এছাড়া প্রিন্টার, চেয়ার, আসবাবপত্র বেশ কিছু জিনিস কিন্তু আমরা এখানে দেখেছি। আমরা আরেকটি প্রিন্টার দেখতে পাচ্ছি, একটি এলইডি দেখতে পাচ্ছি, এখানে বেশ কিছু সরঞ্জাম দেখতে পাচ্ছি এবং এর মধ্যে কিন্তু বেশ কিছু জিনিসপত্র তারা লুটে নিয়ে যাচ্ছেন, তারা এগুলো খুলে নিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানেও বেশ কিছু জিনিস যেগুলো রয়েছে সেগুলো তারা খুলে নিয়ে যাচ্ছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করব।